এই তো দেখি মা আনন্দীর আশীর্বাদী জল। পাগুলো ঢেকে নে, পাগুলো ঢেকে নে। আচ্ছা প্রিয়া কোথায় গেল? ও আর দাভাই আমাদের পেছনেই আসছিল না? হ্যাঁ ভাবলাম প্রিয়ার মাথাতেও একটু দেব। কি পিসিয়া, তোমার মেয়ে কিন্তু সবার নাকের ডগা দিয়ে গো ফার্মার মান সম্মান ফিরিয়ে আনলো। না না, আজকে কিন্তু প্রিয়া দারুণ সওয়াল করেছে। হ্যাঁ, ভাবা যায় জীবনে প্রথমের একটা কেস লড়লো, তাও একটা ক্রিটিক্যাল কেস। ও ওই তো ওই তো তুই আমাদের মুখ রাখলি রে, মুখ রাখলি। থ্যাংক ইউ। দেখ, আজ আমি গুহাবাড়ির মেয়ে হিসাবে যতটা না খুশি, তার চেয়ে অনেক বেশি খুশি যে আমি তোর মা। তাহলে ল পড়ি আমি কোনো ভুল কাজ করিনি তো? মা, আমি যে এইভাবে কেসটা লড়তে পারবো আমি তো এটা ভাবতেই পারিনি। দেখলেন তো, আপনি শুধু শুধু দুশ্চিন্তা করছিলেন। আরে আমি বলেছিলাম না আপনি পারবেন, ঠিক পারবেন। আমরা সবাই আপনার সঙ্গে রয়েছি। হ্যাঁ সেই, আপনি তো বলেই খালাস। না না, তা নয়, আমি কিন্তু বেরোবার আগে গোপালকে বলে গিয়েছিলাম যদি কেসটা আমাদের পক্ষে যায় তাহলে আমি গোপালকে 21টা লাড্ডু দিয়ে পুজো দেব। এই যে সবার জন্য প্রসাদ নিয়ে এসেছি। কথা এই তো নে নে নে, সবাইকে প্রসাদ দে। কাকিয়া একটু রেখে দাও। ছোটকা হ্যাঁ দাও। 21টা মা, আমাকে না, ওদেরকে দাও। প্রিয়া, আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না। সত্যি আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো যে এই রকম আমি তো জানতামই না। আমি শুধু ভাবতাম খালি ওরা হই হই করে বেড়ায়। সেটাই তো ব্যাপার মা। এইচএফ ভাবে আমরা খালি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই, কিন্তু এই যে কায়দা কানুন গ্যাং, এরা যে কি করতে পারে এইচএফ এর কোনো আইডিয়াই নেই। গুড জব। তবে হ্যাঁ, এখনই কিন্তু এত আনন্দ করার কিছু নেই। কেসটা আমাদের ফেভারে আছে ঠিকই, তবে কেসটা কিন্তু এখনো আমরা জিতিনি। আর এই ধরনের কেস যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। সমস্যাটা হচ্ছে যেই শর্তে কোর্ট রাজি হয়েছে, এই শর্তগুলো এখন আমরা পুরো করবো কি করে? এক্স্যাক্টলি, ব্রো তো একদম ঠিক কথা বলেছে। কারণ যে ফ্যাক্টরিতে টনিক বানানো হয় সেই ফ্যাক্টরি তো শাটডাউন করে দেওয়া হয়েছে, পুরোপুরি সিজড। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।